দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে কিন্তু যেই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ যেই লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে অবৈধ ট্রাস্টিদের অপসারণ এবং নিজস্ব ক্যাম্পাসের দাবিতে কিন্তু এই মুহূর্তে এই প্রাইম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আন্দোলন নেমেছেন এবং দেখতে পাচ্ছেন সরাসরি। আপনাদের দাবি আসলে কি? আমাদের দাবি হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস এবং আমাদের যে অবৈধ বিওটি আছে তার অপসারণ, আমরা সেটাই চাচ্ছি। আমরা অবস্থান নিব, আপাতত অবস্থান হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের শিক্ষা মন্ত্রণালয় না, আমাদের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নাই। বিগত 21 বছর ধরে আমরা বনানীতে এখনো অবস্থান করতেছি, কিন্তু আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের আশা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখন পর্যন্ত তারা তাদের কমিটমেন্ট রাখে নিবেন আমাদের সাথে। এই প্রতারণা বিগত 21 বছর ধরে চলতেছে, এখনো চলমান। যদি এই বিওটি অপসারণ না হয় তাহলে আমাদের ক্যারিয়ার, আমাদের এই 7000 স্টুডেন্ট, ইভেন আমাদের যে অ্যালামনাই আছে তাদের সবার জীবন এখন সংকটাপন্ন। পার্মানেন্ট ক্যাম্পাস না থাকায় আমাদের যে 2টা অস্থায়ী বিল্ডিং ছিল, সেই অস্থায়ী বিল্ডিং এর এখন পর্যন্ত ভাড়া পরিশোধ হয়নি। আমাদের যে 4 টাওয়ার ছিল সেটা অলরেডি আমাদের ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের যে আরেকটা বিল্ডিং HBR টাওয়ার সেটা সেলের জন্য পোস্ট দেওয়া হয়েছে। এখন আমাদের স্টুডেন্ট আমরা যাবো কোথায়, আমরা কোথায় ক্লাস করব? আমাদের বিশ্ববিদ্যালয় টোটালি অকার্যকরী ভূমিকা পালন করছে। তারা কোনো ধরনের কোনো সহায়তা আমাদের করছে না। ইভেন যারা মেন পার্সন, চেয়ারম্যান এবং বোর্ড অফ ট্রাস্টিজ, তারা এখনো নীরব হয়ে আছে, তারা আমাদের পক্ষে নেই। আমাদের ক্লাস হচ্ছে, আমরা নিজেরা কন্টিনিউ করতেছি, বাট তাদের থ্রুতে কোনো কিছু হচ্ছে না। আমরা তাদের থেকে কোনো সহায়তা পাচ্ছি না। না, আমরা কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে আসলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, তাদের যে দাবি অর্থাৎ তাদের স্থায়ী কোনো ক্যাম্পাস নেই এবং সেই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবং তাদের আসলে যে শিক্ষা কার্যক্রম যে সামনে ব্যাঘাত ঘটতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করেই আসলে এই প্রাইম যে এশিয়া ইউনিভার্সিটি তারা আসলে আন্দোলন নেমেছেন। এবং মূলত তাদের যে মূল দাবি সেটি হচ্ছে তাদের একটি স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন, এবং এটি আসলে তাদের মূল দাবি এবং সেই দাবি নিয়ে আসলে তারা মূলত আন্দোলনে নেমেছেন। আমাদের দাবি হচ্ছে আমাদের যে
এত কাল ধরে যে বিওটি ছিল ওইটা আমরা পদত্যাগ চাই, কারণ আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলতেছে, অনেক দুর্নীতিও হয়েছে। এই দুর্নীতিটা আমরা বন্ধ করতে চাই, নতুন কাউরে আনতে চাই যে আমাদের মানে প্রতিষ্ঠানটা মানে ভালোভাবে দিয়ে করবে। আর আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস মেইন দাবি। সমস্যা আমাদের যে 3টা বিল্ডিং ছিল ওই 3টা বিল্ডিং এ হচ্ছে ছেড়ে দিছে, আর আমাদের স্টুডেন্টরা একটা বিল্ডিং এ তো ক্লাস করতে পারবে না, অনেক স্টুডেন্ট। এই জন্য আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা দরকার। ক্লাস না এখন আপাতত বন্ধ আন্দোলনের কারণে, কারণ আমাদের 2টা বিল্ডিং ছিল সেগুলো সব বাদ দিয়ে দিছে, সব ভাড়া করে। এই জন্য আমরা চাই পার্মানেন্ট ক্যাম্পাস, যাদের সবাই তো চাই পার্মানেন্ট ক্যাম্পাসে লেখাপড়া করতে, সেজন্য আমাদেরও দাবি এটাই যে পার্মানেন্ট ক্যাম্পাস আর আমাদের বিওটির পদত্যাগ। না, তারা অনেক দীর্ঘদিন ধরে আমাদের মানে প্রতিষ্ঠানের দুর্নীতি চালাচ্ছে, অনেক টাকা পার্মানেন্ট ক্যাম্পাসের নামে নিয়ে সেগুলো নিয়ে কোনো কাজ করে নাই, অর্ধেক কাজ করে রেখে দিছে, অনেকদিন ধরে চলতেছে, 18 সাল থেকে চলতেছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা হোক আর আমাদের যে বিওটি আছে তারা পদত্যাগ করুক। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন যে আসলে তাদের যেই আসলে মুখ্য দাবি, সেই মুখ্য দাবিটি হচ্ছে আসলে পার্মানেন্ট ক্যাম্পাস এবং একটি স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আসলে তাদের এই আন্দোলন এবং তারা আসলে রাস্তা অবরোধ করবেন এই মাত্র শুনতে পেলাম তাদের মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন যে মূলত প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাসের দাবিতে কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তাদের এখন যে অবস্থান সেটি হচ্ছে প্রেস ক্লাবের সামনে এবং তারা মূলত কিছুক্ষণ আগে সচিবালয়ে অবস্থান করছিলেন, এখন তারা